মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন বেরোবো, তার জন্য এই দেখো কানের তাটাও খোলা, রেডি হব। সোনার কানের তাটা খুলে রেখেছি। আর যাব, কোথায় যাচ্ছি, কেন বা যাচ্ছি, সেটা সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আমি রেডি হয়ে নিই, তারপর আমি তোমাদের সামনে আসছি। ঠিক আছে, এখন চলো রাস্তায় গিয়ে কথা তা হচ্ছে। এই দেখো আমরা রেডি হয়ে তো বেরিয়েই পড়েছি। বেরিয়ে এবার যাচ্ছি কোথায় বলো তো, তোমাদের বলেই দিই। আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। তোমাদের দাদা কালকে রাত্রেই ঠিক করেছি যে আজকে দক্ষিণেশ্বর যাব, কারণ আজকে শনিবার। তা ও বলল শনিবার শনি মঙ্গলবার একটু ভিড় হয়। তা যাই হোক, যাবো ভেবেছি অনেক দিন থেকেই। তা সত্যি কথা বলে ঠাকুর না টানলে তো আর সেই জায়গায় যাওয়া যায় না। তা হঠাৎ করে ঠিক করি আর হঠাৎ করেই বেরিয়ে পড়ি। তাই স্টেশনে এসে দেখি ট্রেনটা, লোকালে আমরা এসেছিলাম, তা লোকালটা ঢুকে গেছে, মানে আমরা যে ট্রেনে উঠে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তা এই দেখো মোটামুটি দক্ষিণেশ্বর এসে ভিড়। এই যে মানে প্ল্যাটফর্মটা এখনও অতটা, অনেক দিন আগে এসেছিলাম তার এই এসছি। তোমাদের তো বললাম যে প্রায় 5 বছর পরই বলতে পারো এসছি। তাই এই জায়গাটা এতটাই সুন্দর না, সে বলার বাইরে। তা ভালো লাগছে, মানে অনেক দিন পর আবার মায়ের কাছে আসলাম। তা দেখি এখন কি মানে বদলেছে, অনেক কিছুই বদলেছে। যাওয়ার পরে আমি দেখেছি, মানে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তা আমি ঘুরে এসে দেখছি মানে কি বলবো, অনেক কিছুই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি যখন গেছিলাম তখন এতটা মানে হয়নি, এতটা পরিবর্তন হয়নি। তারপর ওটার সময় সবাই বলছিল ডালা নাও, মানে ডেকে ডেকে হাত ধরে ধরে সে কেমন করে বলছে। তা আমি ওরা বললাম ঠিক আছে ডালাটা নিয়ে যাও, আমরা তো স্নান করব। স্নান করে বাড়ি থেকে স্নান করেই এসছি, তাও গঙ্গায় এসছি, মার এখানে এসছি, গঙ্গায় না স্নান করলে হয়। তাও জন্য আগে স্নান করে নিয়েছিলাম। তা স্নান করতে গিয়ে দেখি জোয়ার, মানে পুরো জোয়ার এসছে, প্রচণ্ড জলের স্রোত। তা অনেকেই নিচে নামতে দিচ্ছিল না, তাও আমরা উপরে পাড়ে বসে স্নান করে চলে এসেছিলাম। পর কিছুটা গঙ্গার জল নিয়ে নিয়েছিলাম, সব জমা রাখতে হয়। তা ভিতরে ঢুকে তো আর ভিডিও করতে পারবো না। এই যে দেখো গঙ্গায় পুরো জোয়ার ছিল, আমরা যখন স্নান করি পুরো জোয়ার, মানে এতটাই জল বেড়ে গেছে যে নিচে একটা সিঁড়ি নেমেছি, পরে সবাই বারণ করছে আর নিচে নেমো না, কারণ জোয়ার আসছে, প্রচণ্ড জল, মানে এতটা জল বেড়ে গেছে নামতে দিচ্ছে না, মানে প্রচুর জোয়ার, তো জোয়ার এসছে। তা আমি স্নান হয়ে গেছিলো, মেয়ে আর আমি স্নান করে যাব পুজো দিতে। তাই তোমাদের দাদা বলছে দাঁড়াও একটা ফটো তুলে নিই। তা আমি ওর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, এবার যাব পুজো দিতে, কারণ ভিতরে তো ঢুকে ভিডিও করতে দেবে না, তার জন্য ক্যামেরাটা বাইরে রেখে গেছে, মানে জমা দিতে হয়েছিল। তা পুজো টুজো দিয়ে দেখো আমার মুখের অবস্থা, মানে মনে হচ্ছে কতদিন খাই না, কতদিন আমি মানে কি অবস্থা মুখে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ওরও ভালো লাগছে না, এই গরম যা। তারপরে পাশে একটা মানে হোটেল আছে, ওখানে এসছি, এসে খেতে মানে খাবো, কিছু একটা তো খেতে হবে। সকালে তো না খেয়ে, এমনকি আমার মেয়েও খায়নি। আমার মেয়ে বলছে মা আমি পুজো দেবো, আমিও কিছু খাবো না। তার জন্য এই দেখো লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম, লুচিতে না কচুরি, তা নিয়ে নিয়েছিলাম, কিন্তু কতটা ভালো ছিল না, মানে এতটাই খাওয়া সোডা লুচিতে দিয়েছে সে, মানে কি বলবো। আর ডাল তো জানোই, যারা এরকম মানে তীর্থস্থানে যায় সেখানকার খাবার, মন্দিরের খাবার একরকম, কিন্তু বাইরে কিনে খাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই, মানে খেলে কি সে পয়সা তো পয়সাই যায়, কিন্তু খাবারের কোনো স্বাদই থাকে না। তা যাই হোক খেতে তো হবে, মেয়েটাকে নিয়ে গেছি, না খেতে আর আসতে পারছি না, ওকে এতটা রাস্তা আবার আসবো, তার জন্য খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এবার কিছু কিনিনি, কারণ মেয়ে বায়না করছিল নেবে। কারণ কী বলো তো, এখান থেকে জিনিসের এতটাই দাম না, কিছু নেওয়ার মতো নেই। তার কিছু নিইনি, বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা একটু শিয়ালদা হয়ে আসবো, কারণ শিয়ালদা থেকে মেয়ের একটা রেনকোট নেওয়ার আছে। তা আমার শরীরটা এতটাই খারাপ না, তোমাদের দাদা খুবই মানে বকছিল, কারণ ওর একটু যাওয়ার ইচ্ছা ছিল আদ্যাপীঠে, কারণ আদ্যাপীঠে ওখানে ভোগ হয়, সেখানে খাওয়া দাওয়া করে আসবে। তা আমার বিশ্বাস করে শরীরটা এতটাই খারাপ ছিল, সে আমার মানে আর যাওয়ার শক্তি ছিলই না। জানি না কেন হঠাৎ করে শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছে। তা আমি মানে আমার এখন মনে হচ্ছে আমি বাড়ি যেতে পারলে বাঁচি, মানে মার পুজো তো হয়ে গেছে এখন, তাও আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম
নেবো তাই এত দাম বলছে আর নিলামই না, কারণ অত দাম দিয়ে নেওয়ার সত্যি কথা পরিস্থিতি নেই। আর আমার এত শরীরটা খারাপ লাগছে, দেখো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ লাগছে। তা দেখো এদের বাড়িতে চলে এসেছি, প্ল্যাটফর্মে বসেছিলাম, ট্রেন এতটাই ভিড় ছিল না, ভিতরে আর কি করে ভিডিও করব বলো, তার জন্য একেবারে বাড়ি এসে চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি, কারণ দেখো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তা আমি ভাবছি একটু রেস্ট নিয়ে আমার মেয়েটার জন্য একটু ভাতও করতে হবে, কারণ ওই লুচি রেস্ট নিয়ে তারপরে রান্নবো, কিন্তু তারপরে মানে কিছুক্ষণ পরেই রান্না বসিয়ে দিয়েছিলাম। মেয়ে যেহেতু ভাত খায়নি সেজন্য সিদ্ধ ভাত খেয়ে শুয়েছি। আর কটায় উঠেছি জানো? কটায় উঠেছিলাম জানি? 9:30 না, 9:30 উঠেছিলাম। তা এখন একটু তরকারি বসিয়েছি, বাইরে রান্না করছি, তরকারিটা হয়ে যাক, খেয়ে দিয়ে আবার শোবো। উঠেছি 9:30, আর মনে হয় না রাত্রে আর ঘুম আসবে। তা রান্নাটা করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, খেয়ে দিয়ে এবার তোমাদের দাদা ওই যে শুয়ে পড়েছে, তা ওই বিছানা মোটামুটি হয়ে গেছে। তা এখন ভাবছি শোবো, কিন্তু আজকে ভীষণ মানে অনেক বছর পর গেলাম এবার দক্ষিণেশ্বর, প্রায় 5 বছর পর। কি হলো ঘুম বাবা, তা ওর জন্য এই রান্না করেছিলাম আজকে ওল রাত্রে। আমাদের দাদা এবছর এই ফার্স্ট নিয়ে আসলো, মানে এই বর্ষাকালে তো ওল ওঠে বলো, তা ওর জন্য এই ওল নিয়ে এসছে, আজকে অল্প করে নিয়ে এসছে, রাত্রেই হয়ে গেছে। তা খেয়ে দিয়ে এখন শোবো। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওরও সবারই হয়ে গেছে। তা আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা গুড নাইট, টাটা।